নিনেটদের সংস্কৃতি বলগা হরিণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের ঐতিহ্যবাহী গান, নৃত্য এবং গল্প বলার মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি উদযাপন করে। শীতকালীন উৎসবগুলোতে তারা বিশেষ পোশাক পরে যা হরিণের চামড়া দিয়ে তৈরি। তারা বলগা হরিণের পাল নিয়ে যাযাবর জীবনযাত্রার গল্প বলার মাধ্যমে নিজেদের ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। প্রকৃতি ও আধ্যাত্মিকতার প্রতি গভীর সংযোগ তাদের ধর্ম এবং সংস্কৃতির মূল ভিত্তি। নিনেট জাতির শিক্ষা ব্যবস্থা আধুনিক রাশিয়ার শিক্ষার সঙ্গে সংযুক্ত নয়। শিশুদের জন্য স্থায়ী স্কুল থাকা সত্ত্বেও অনেকেই পরিবারের সঙ্গে তুন্দ্রার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না। এজন্য সরকার চলমান স্কুল ব্যবস্থা চালু করেছেন, যেখানে শিক্ষকরা তুন্দ্রার মধ্যে ভ্রাম্যমাণ স্কুল পরিচালনা করেন। অনেক শিশু সরকারি বোর্ডিং স্কুলে পড়াশোনা করে, তবে এতে তারা পরিবারের কাছ থেকে দূরে সরে যায়। ফলে ঐতিহ্যগত, শিক্ষাগত নিনেট সংস্কৃতি প্রায়শই তাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে। নিনেটদের চিকিৎসা ব্যবস্থা আধুনিক সুবিধার তুলনায় বেশ সীমিত। যাযাবর জীবনের কারণে তারা প্রায়শই দূরবর্তী অঞ্চলে অবস্থান করে, যেখানে হাসপাতালে পৌঁছানো যথেষ্ট কঠিন। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে ভ্রাম্যমাণ চিকিৎসক দল নিয়মিতভাবে তাদের স্বাস্থ্যসেবা প্রদান করে। তাদের মধ্যে এখনও অনেক প্রথাগত চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে, যা প্রকৃতির সম্পদের উপর নির্ভরশীল। উদ্ভিদ, ভেষজ এবং সামান্তের আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আধুনিক স্বাস্থ্যসেবা তাদের প্রয়োজনের তুলনায় সীমিত, যা জলবায়ু পরিবর্তন এবং কঠিন জীবনযাত্রার কারণে আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিনেটদের বাসা বানানোর কৌশল চমকপ্রদ। নিনেট জাতির অস্থায়ী কিন্তু অসাধারণ ঐতিহ্যবাহী ঘরবাড়ি চুম নামে পরিচিত। এটি গম্বুজ আকৃতির তাঁবু, যা হরিণের চামড়া এবং কাঠ দিয়ে তৈরি করা হয়। তুন্দ্রার কঠিন জলবায়ুতে টিকে থাকার জন্য এটি সহজে বহনযোগ্য এবং উষ্ণ রাখার উপযোগী। প্রথমে কাঠের দীর্ঘ ডান্ডা দিয়ে গোলাকৃতির ফ্রেম তৈরি করা হয়। এগুলো শক্ত মাটিতে খুঁটির মতো গেঁথে দেয়া হয়। কাঠামোর উপর বলগা হরিণের চামড়া বিছিয়ে বেঁধে আটকানো হয়। এই চামড়া ঠান্ডা বাতাস এবং বরফ থেকে সুরক্ষা দেয়। চুমের শীর্ষে একটি ছোট খোলা জায়গা রাখা হয়, যা ধোঁয়া বের হওয়ার পথ হিসেবে কাজ করে। চুমের ভেতরে আরেকটি স্তরে চামড়া বা কাপড় দিয়ে আবৃত করা হয়, যা অতিরিক্ত উষ্ণতা যোগায়। চুম বানাতে খুব অল্প সময় লাগে এবং সহজেই খোলা বা স্থানান্তরিত করা যায়। যাযাবর জীবনের জন্য এটি একটি আদর্শ বাসস্থান। নিনেটদের এই বাসস্থান তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিনেট জাতির খাবার সংগ্রহ পদ্ধতি আরও রোমাঞ্চকর। নিনেট জাতির খাবার সংগ্রহের প্রধান উপায় তাদের পরিবেশ এবং বলগা হরিণের উপর নির্ভরশীল। তুন্দ্রার কঠিন পরিবেশে তারা খাদ্য সংগ্রহে যথেষ্ট চতুর এবং দক্ষ। নিনেটদের প্রধান খাদ্য বলগা হরিণের মাংস। তারা বলগা হরিণ পালন করে এবং প্রয়োজন অনুযায়ী হরিণ জবাই করে মাংস সংগ্রহ করে। শীতকালে মাংস শুকিয়ে সংরক্ষণ করা হয়, যা দীর্ঘ সময় টিকে থাকে। নিনেটরা নদী ও হিমায়িত জলাশয় থেকে মাছ ধরে। বরফ কেটে ফাঁদ পেতে তারা মাছ সংগ্রহ করে। শীতকালে পদ্ধতিটি তাদের প্রধান খাদ্যের উৎস হয়ে দাঁড়ায়। বলগা হরিণের দুধ তাদের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। তারা হরিণের দুধ থেকে বিভিন্ন পণ্য যেমন দই এবং চিজ তৈরি করে। তুন্দ্রার বনে জন্মানো বুনো ফুল, শিকড় এবং গাছের পাতা থেকে খাবার সংগ্রহ করে। এগুলো সাধারণত গ্রীষ্মকালীন সময়ে পাওয়া যায়। নিনেট জাতি তাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে এবং কঠোর পরিবেশেও খাদ্য সংগ্রহে দক্ষতা দেখায়। এটি তাদের টিকে থাকার এক অনন্য শক্তি। শীতকালে নদী এবং হ্রদগুলো সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। নিনেটরা ধারালো সরঞ্জাম দিয়ে বরফ কেটে ছোট ছোট গর্ত তৈরি করে। এই গর্তের মাধ্যমে তারা জাল বা ফাঁদ স্থাপন করে মাছ ধরে। ধরা মাছ শীতল পরিবেশে সংরক্ষণ করা সহজ। মাছ শুকিয়ে বা বরফে জমিয়ে তারা দীর্ঘদিন সংরক্ষণ করে। তাদের মাছ ধরা পদ্ধতি প্রকৃতির সাথে সম্পূর্ণ মানানসই, চরম পরিবেশেও টিকে থাকার এক অনন্য কৌশল। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অসংখ্য জাতি আছে যাদের সম্পর্কে আমরা এখনো খুব কম জানি। কমেন্টস করুন ঠিক কোন জাতি সম্পর্কে আপনার জানতে ভালো লাগে। আমরা পরবর্তী ভিডিও সেই বিষয়ে তৈরি করব। আজ এই পর্যন্তই। যাবার আগে আবারও অনুরোধ,
এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।